গৌরের দাদা নিতাই। হ্যাঁ, এই তো দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা হলেন নিতাই চাঁদ। এই নিতাই চাঁদ কি করেছিলেন? জীব উদ্ধারের জন্য সবার দ্বারে দ্বারে গিয়ে। গৌরাঙ্গ মহাপ্রভু তো বিষয়, আর আশ্রয় কিন্তু নিতাই চাঁদ। দয়াল নিতাই চাঁদের চরণ না ধরতে পারলে কোনোদিন ভগবানের কৃপা হবে না। নিতাই চাঁদের চরণ ধরলে গৌরাঙ্গকে তুমি জানতে পারবে, পেতে পারবে, আর গৌরাঙ্গকে জানলে এই রাধা কৃষ্ণকে তুমি পেতে পারবে আর জানতে পারবে। আর এই নিতাই চাঁদ কি করেছিলেন না, জীবের উদ্ধারের জন্য সবার কাছে গিয়ে বলেন, তোমরা একবার হরি বল বলো, একবার হরি নাম করো। যে করলো না, যে বলল না, তার দুটো হস্ত জড়িয়ে ধরে বলল, তুমি একবার বলো, একবার হরি নাম করো, আর কিছু চাই না। আমি অর্থ চাই না, আমি টাকা পয়সা চাই না, শুধু একটাই অনুরোধ, একবার হরি বল বলো। তবুও যে বলল না, তার চরণ জড়িয়ে ধরে বলল। এই হলো আমার দয়াল নিতাই চাঁদ। কি দরকার ছিল? ভগবানের দাদা তো অভিন্ন চৈতন্য তনু দয়াল নিতাই চাঁদ। গৌর নিতাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তবুও দেখুন সবার কাছে গিয়ে চরণে জড়িয়ে ধরে ধরে বলছে, একবার হরি বল বলো। আজকের কমিটির দাদারাও ঠিক নিত্যানন্দ প্রভুর ভূমিকা পালন করছেন। আজকে এই ভগবানের নাম করতে গেলে আমাদের কি করতে হবে না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আমাদের দেহটাকে, আমাদের মনটাকে পুলকিত করতে হবে। ওমা, সবসময় তো দুঃখ যন্ত্রণায় জর্জরিত হচ্ছি, আনন্দ তো পাচ্ছি না। না না না, ওই মনের মধ্যে দুঃখ রেখে ভগবানের নাম করলে হবে না। তাহলে দুঃখটা যাবে কেমন করে, দুঃখটা দূরীভূত হবে কেমন করে? এই পৃথিবীতে এসেছো তুমি আনন্দ পেতে, জীবন পেতে, মুক্তি না। আনন্দ পাবো কেমন করে? পদকর্তা বললেন, তুমি গুরুদেবের চরণ আশ্রয় করো। নিতাই চাঁদ হচ্ছেন আমাদের জগৎ গুরু, তাই না? গুরুদেবের চরণ আশ্রয় করে তুমি ভগবানকে ডাকো, ভগবানের নাম করো, এক ফোঁটা চোখের জল ভগবানের চরণে দাও। তোমার মধ্যে যে কি আনন্দ আসবে, তোমার মধ্যে যে কতটা ভালো লাগা আসবে, তুমি অনুভব করতে তখনই পারবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। আশ্রয় করতে বললেন, কোথায় আশ্রয় করব? দয়াল গুরুদেবের চরণে। জীবনে যদি এমন কোনদিন এমন মানুষ পান যার চরণে আশ্রয় গ্রহণ করলে আমার জন্ম সার্থক হবে, যে গুরুদেব কোনদিন আমাদের কাছে কিচ্ছু চাইবে না, গুরুদেব কোনদিন পাওয়ার আশায় আমাকে ভিক্ষা দেবে না, যার চরণ ধরলে একদম সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে, এরকম যদি কোনদিন কোন ভক্তের সঙ্গ কোনদিন দর্শন হয়, তার চরণ জড়িয়ে ধরে বলবে, বাবা তুমি একটু তোমার চরণে আমাকে ঠাঁই দাও, আমি আর কিচ্ছু চাই না। হরিনাম করা তখনই সার্থক হবে গো ভক্ত মন্ডলী মায়েরা। এই জগতে এসে আমাদের গুরুর চরণ অবশ্যই আশ্রয় করতে হবে, এই হরিনাম শোনাটাও সার্থক হবে। আমি তো জোর গলায় বলি, আপনারা হয়তো ভাববেন আমি তো সবকিছু এখনো ত্যাগ করতে পারি, তাতে কি? এই দলে এসো না, তুমি প্রথম আশ্রয় নাও, নামকরণ করো, তারপরে দীক্ষা নেবে তোমার যদি ভালো লাগে। নামকরণটা হয়ে ভগবানকে ডাকা শুরু করুন, তাহলে জীবনে কিন্তু আনন্দ পাবেন, আর সুখ পাবেন, আর কি হবে? এই পৃথিবীতে আসা আমাদের ধন্য হবে। রূপ রঘুনাথ পদে হইবে, ওই রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আজি রূপ রঘুনাথ পদে
কীর্তন পদাবলী ছাড়া হয় না, পদকে আশ্রয় করে কীর্তন গাইতে হয়। আমরা প্রথমে গৌরচন্দ্রিকায় যে পদখানা আস্বাদন করলাম, এত সুন্দর পদাবলী বিশ্লেষণ করলে তো অনেক সময় লাগে। যাই হোক, এত সুন্দর পদাবলী যিনি সৃষ্টি করলেন, রচনা করলেন, তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর। নর মানে হচ্ছে মানুষ, আর উত্তম মানে হচ্ছে শ্রেষ্ঠ। এই মানুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর পদ রচনা করলেন। আমরা ছোট্ট করে একটু প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে লীলার মধ্যে প্রবেশ করি। সমবেত সুধী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের এই সুন্দর হরিবাসরে আমরা সবাই মিলে সমবেত হয়েছি কিছু সময়ের জন্য গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন করার প্রয়াসে। চৈতন্য মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এই যাবৎ কত হরিনাম বাসরে এসেছি, কত হরিকথা শুনেছি, কিন্তু বলুন তো, আমরা যত হরিবাসরে যাই, যত হরিকথা মন দিয়ে আস্বাদন করি, হরিনামের প্রতি আমাদের প্রেম ভালোবাসা তত বৃদ্ধি পায়। আগের থেকে কিন্তু এখন ভক্ত বাড়ছে, বাড়ছে না? আজকের আমার সঙ্গে ঝন্টুদা যখন কথা বলছিলেন, উনি একটা কথা বলছিলেন, বলছে আমি আগে এত কীর্তন ভালোবাসতাম না, কিন্তু আমি মোবাইলে কীর্তন শুনে শুনে কিন্তু কীর্তনকে ভালোবেসে ফেলেছি। কত ছোট ছোট ভাই বোনেরা, ইয়াং জেনারেশন, বর্তমানে প্রযুক্তির যুগে তারাও কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে কর্ম করতে করতে কিন্তু মোবাইলে হরির নামটা চালিয়ে দেয়। তাই সর্বপ্রথমে আমার অনুরোধ, এখানে যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছেন, এই জায়গাটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। কেন না, সুন্দর করে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যত্র তুলসী কানন তত্র বৃন্দাবনপুরী,
যত্র হরিনাম সংকীর্তন তত্র বৃন্দাবনপুরী, যত্র ভক্ত সমাগম তত্র বৃন্দাবনপুরী। বৃন্দাবনে গেলে আমরা প্রথমে সেই বৃন্দাবনের মাটিকে প্রণাম করি না? তাহলে আজকের কিন্তু এই স্থানটিও বৃন্দাবনে পরিণত হয়েছে। আপনাদের যদি সেই ভক্তি, সেই শ্রদ্ধা এই জায়গাটার প্রতিও থাকে, এটাও যদি বৃন্দাবন বলে মনে হয়, এখানেও যদি আপনি একবার প্রণাম করতে পারেন, বৃন্দাবনের ধূলিকণাকে যদি অঙ্গে লেপন করলে যে পুণ্য ফল লাভ করা যায়, তদ্রূপ এখানেও সেই পুণ্য ফল লাভ করা যাবে। তাই উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে এই অধম কীর্তনিয়া গৌর হরিদাস এবং সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার রাঙা যুগল চরণে রইল আমার কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম। নিদায় গৌর প্রেমানন্দে। হে আমার গৌর দাস, হে আমার নিতায়ের দাস, হে আমার বৈষ্ণব দাসানুদাস, সবাকার রাতন চরণে রহিল এ অভাজনের ভক্তিপূর্ণ। আপনি যদি কোনো মানুষের মঙ্গল চান, ভালো চান, ভগবান কিন্তু আপনার ভালো চাইবে। আপনি যদি কোনো মানুষের ক্ষতি চান, অমঙ্গল চান, ভগবান কিন্তু আপনার অমঙ্গল চাইবে। এই পৃথিবীতে আমরা সবাই এসে সুন্দর করে জীবন যাপন করছি। আমরা সবাই সংসারী। সংসারের বাইরে আমরা কেউ আছি না? সংসারের বাইরে কিন্তু কেউ নেই, সবাই আমরা সংসারী। কিন্তু দেখুন, এই সংসারে এসে আমরা সর্বদাই সংসারের ঘানি টানতে টানতে এমন একটা জায়গায় এসে আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে যায়। মনে হয় এই সংসার আমার জীবনে বিষময়, এই সংসার আর ভালো লাগে না। সংসারে সর্বদা অশান্তি, কোলাহল। এই সংসার শুধু আমাকে সারা জীবন দুঃখই দিল, সুখ কোনোদিন দিতে পারলো না। এই জন্যই তো কত মানুষ কত রকম সিদ্ধান্ত নিয়ে নেয়, জীবনে এত ডিপ্রেশনে চলে যায়। ভগবানের দেওয়া, ভগবানের সৃষ্টি এই শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, আমরা নিজেদের জীবনটাকে ধরে রাখতে পারি না। অনেকেই আমরা আত্মহননের পথকে বেছে নিই। ভুল ভাবছো গো। যে মানুষ জীবনের প্রতি এত তিতিক্ষা, এত অনিষ্ঠা, এত রাগ, এত বিদ্বেষ, যার জীবনটাকে ভালো লাগেনি, চৈতন্য মহাপ্রভু সবার কাছে গিয়ে বললেন, হরিনাম তাদের জন্য, ভগবানের নাম তাদের জন্য গো। যারা দুঃখে পীড়িত মানুষ, যারা সুখের অনুসন্ধান কোনোদিন পেল না, জীবনে সবকিছু পেয়েও যেন মনে হয় আমার জীবনে কিচ্ছু নেই, অর্থের অনটন, খাদ্য বস্ত্র বাসস্থানের এত সংকট, এত সমস্যায় জীবন যখন ভীষণভাবে প্রপীড়িত হয়ে যায়, চৈতন্য মহাপ্রভু বলছে, তুমি একবার চলে এসো, একবার হরিনাম বাসরে এসো, একবার প্রাণ গৌর বলে দুটি বাহু উত্তোলন করে হরিনাম করো, হরিধ্বনি করো। তুমি নাকি করুণার সাগর, গৌর হরি
অসুখ সারতে পারে, না হলে বেড়ে যেতেও পারে। এই জগতে মানুষের উপকার করলে আপনাকে ঠকাতেও পারে। কিন্তু কোন ভক্ত যদি ভুলেও কোনোদিন একটিবারের জন্য ভগবানের নাম বদনে একটিবারের জন্য উচ্চারণ করতে পারে, ভক্তকে প্রণতি নিবেদন করতে পারে, ভগবানকে প্রণাম করতে পারে, বলে জানো ভগবান কোনোদিন ভুলে যায় না গো। ভগবান কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করে না। তুমি কেন এত কষ্ট পাচ্ছ? এই সংসার কি তোমার? তুমি যখন ছিলে না সংসার ছিল, তুমি যখন থাকবে না সংসার কিন্তু থাকবে। তবে সংসারের মধ্যে এত মায়ার মধ্যে আবদ্ধ হয়ে পড়ো না গো। এই সংসার তোমাকে ততদিন ভালোবাসবে তুমি যতদিন সংসারকে দিতে পারবে। এই সংসারকে যখন তুমি কিছু দিতে পারবে না, এই সংসার তোমাকে তখন ছুঁড়ে ফেলবে, আর ভালোবাসবে না। যে সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করেছেন, নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে সবার সুখের কথা ভাবলেন, বড় বাড়ি তৈরি করলেন, জায়গা জমিন করলেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমালেন। ওই মানুষটা যখন জীবনের শেষ সময়ে বৃদ্ধ অবস্থায় আর কিছু করতে পারবে না, বিছানায় পড়ে থাকবে, শরীরের মধ্যে সেই ক্ষমতা নেই উঠে গিয়ে বাথরুম করা, ঘন ঘন মুখ থেকে যখন কফ বেরোবে, আপনি যাদের জন্য এত কিছু করেছেন, সারাটা জীবন ধরে যাদের জন্য বিলিয়ে দিলেন, তারাই ভাববে, আবার মুখে মুখে বলবেও বটে, এই বুড়োটা এই বুড়িটা কখন চলে যায় দেখতে পায়। এ কিসের ভালোবাসা? এ কিসের ভালোবাসা? সবই স্বার্থের ভালোবাসা গো, সবই স্বার্থের ভালোবাসা। সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এখনো অনেক সময় আছে। তোমার জীবন, তোমার পরিবারের সবার জীবন সুন্দর হবে যদি একজনের চরণে আসতে পারো। দিলে ধন কেড়ে নিতে কতক্ষণ, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে, রাখে হরি তারপরে মারে কে, মারে হরি তো রাখে কে। এই জগতে যা কিছু পেয়েছেন সবই ভগবানের, ভগবান দিয়েছে। আরে তুমি যে সন্তান পেয়েছো, এই সন্তানটাও ভগবান তোমাকে দিয়েছে। এই জগতে কত পিতামাতা রয়েছে যাদের পুত্র সন্তান হয়নি, ভগবানের চরণে মাথা ঝুঁকে দিয়েছে। তুমি ভেবে নিও না এই সন্তানটা আমার, ভগবান দিয়েছে তাই তুমি পেয়েছো। ভগবান চাইলে আবার কেড়েও দিতে পারবে। কোনদিন অহংকার করতে যেও না, অভিমান করতে যেও না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আপনারা একটা জিনিস সব সময় মনে রাখবেন, এই জগতে যে এসেছি আমরা, কেন এসেছি, কি করার জন্য এলাম, কি করছি, এটা যদি একবার আমরা ক্লিয়ার করে নিতে পারি, আমাদের জীবনটাই সুন্দর হয়ে যাবে। এই জগতে আমরা কি জন্য এসেছি? লেখাপড়া শেখার জন্য নয়, চাকরি করার জন্য নয়, অর্থ রোজগার করার জন্য নয়। আমরা মূল উদ্দেশ্য থেকে সবাই সরে যাচ্ছি। আমরা কেন এলাম পৃথিবীতে? কৃষ্ণ ভজিবার তরে, ভজিবার তরে সংসারেতে আইন, সংসারেতে আইন
মিছে মায়ায় বদ্ধ হয়ে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বৃক্ষ সম বৃক্ষ সম হইল। এই পৃথিবীতে আমরা এলাম কৃষ্ণ ভজন সাধন করার জন্য, ভগবানের সাধন ভজন করার জন্য গো। কিন্তু আমরা ভগবানকেই ভুলে গেলাম। দুঃখ তো পেতে হবে, কষ্ট তো পেতে হবে। জীবনে যত দুঃখ পাবেন ভগবানকে আরো তত বেশি করে ভালোবাসুন। জীবনে কেউ দুঃখ দিলে, কষ্ট দিলে, যন্ত্রণা দিলে ভগবানকে বলুন, তুমি যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, আমি যেন তোমাকে ভুলে না যাই। দেখবেন জীবনে আপনি সুখ শান্তি অবশ্যই পাবেন। এই জন্যে বর্তমানে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুরুদেবের চরণে এসে বলছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দেন, আপনি আশ্রয় দেন, আমি হরিনাম করব, হরিনাম বলবো। যে মানুষ বলে না, যে মানুষ করে না, তাদের চরণ ধরে আমার একটি বারের জন্য মিনতি, একবার করে দেখো, একবার হরিবাসর এসে দেখো, একবার ভগবানের নামে অশ্রু পরিশোধ করে দেখো। এক ফোঁটা অশ্রু ভগবানের জন্য দিতে পারলে তোমার জীবনের সমস্ত অপরাধ, সমস্ত পাপ সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বিদায় গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। গৌরাঙ্গব বলিতে গৌরাঙ্গব বলিতে হবে। পুলক শরীর ওই গৌরাঙ্গব বলিতে গৌরাঙ্গব বলিতে হবে। পুলক শরীর গৌরাঙ্গব বলিতে আজি গৌরাঙ্গব
অগপুলক শরীর ও ও ও গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে অগপুলক শরীর সমবেত ভক্ত মণ্ডলী এবং ভক্ত মহোদয়, মুকুন্দ দিঘি রাধা গোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে আমরা একটু বাৎসরিক প্রভু সেবার আয়োজন আমরা করেছি। সেই সেবায় আজ এই মহতী হরিবাসরে আপনারা সামনে কিছু কৃষ্ণ কথা হরিকথা শোনাচ্ছেন আমাদের প্রিয় সেই মহান কীর্তনিয়া গৌর হরিদাস মহাশয়। ওনাকে রাধা গোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সুস্বাগত করাচ্ছি। সেই সঙ্গে আশ্রমের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক এবং অরুণীতে বরণ করে নিচ্ছেন তরুণ পদক মহাশয় এবং শান্তিপাত্র পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন তরুণ পদক মহাশয়, উত্তরী পরিয়ে বরণ করে নিচ্ছেন। নমস্কার, ধন্যবাদ।